আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন, এতেকাফকারী ব্যক্তির জন্য রোজা রাখতে হবে কিনা? রোজা থাকা শর্ত কিনা? এর এক কথায় উত্তর হলো, অবশ্যই যিনি এতেকাফ করবেন তাকে রোজা রাখতে হবে। এটা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মত। যদি অন্যান্য ইমামগণ ইখতিলাফ করেছেন, তবে বিশুদ্ধ মত হলো অবশ্যই এতেকাফকারী ব্যক্তিকে রোজাদার হতে হবে। এখন দলিল কি? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাকিফু ইয়াসুম। এখান থেকে আমরা বুঝতে পারছি অবশ্যই রোজাদার ব্যক্তি এতেকাফ করবে। বেরোজাদার ব্যক্তি রমজানের শেষ দশকে এতেকাফ করবে না। এরপরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, লা ইআতিকাফা ইল্লা বিসাওমিন। এখান থেকেও আমরা বুঝতে পারছি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটাও এতেকাফকারী ব্যক্তিকে অবশ্যই রোজা রাখতে হবে। তবে এখানে একটা শর্ত হতে পারে, কেমন? আমাদের আগে বুঝতে হবে এতেকাফ ৩ প্রকার। ১ ওয়াজিব এতেকাফ, যেটা মানতের জন্য করা হয়। তিনি যদি মানত করে থাকেন আমি এতেকাফও করব, রোজাও করব, তাহলে অবশ্যই তাকে রোজা রাখতে হবে। আর যদি ওয়াজিব এতেকাফ যেটা মানতের জন্য করা হয়, রোজা যদি না রাখার নিয়াত করে যে আমি রোজা রাখবো না, শুধু আমি এতেকাফ করব, আমার সন্তান হয় না, সন্তান হয়েছে, আমি শুধু এতেকাফটা করব, তাহলে সে শুধু এতেকাফই করবে, রোজা রাখার প্রয়োজন নাই। এছাড়া মুস্তাহাব এতেকাফ আমরা যখন তখন করতে পারি, সেটার ধরা বাঁধা কোনো নিয়ম নাই। ১ ঘন্টার জন্য হতে পারে, ১ দিনের জন্য হতে পারে, এটার জন্য রোজা রাখা শর্ত নয়। তবে রমজানের শেষ দশকে যেই এতেকাফটা করা হয়, অবশ্যই এই এতেকাফকারী ব্যক্তিকে রোজা রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।